নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে খুব সুস্বাদু, হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে অবশ্যই এই ঝিঙের রেসিপিটা ট্রাই করতে পারো। নিরামিষ দিনে অমৃত স্বাদের একদম ঝিঙেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নেওয়া যাক। ঝিঙের রেসিপি যেহেতু 4টে ঝিঙে নিয়েছি, ছাড়িয়ে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে, বুঝতেই পারছো, কেটে নিয়েছি। কাটাটা আর দেখাইনি, মোটামুটি সবাই জানি, তাই দেখালাম না। এখানে দুধের মধ্যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, শুধু কাজু বাদাম দুধের মধ্যে, গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর সামান্য এক টুকরো আদা নিয়েছি। এটাকে একসাথে পেস্ট করে নেব, ভালো করে পেস্ট করে রেখে দিই। চলো, আর এইদিকে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলের ওপরে ঝিঙেগুলোকে, মানে লম্বা লম্বা করে কাটা ঝিঙেগুলোকে দিয়ে দেবো। একদম কম সময় হয়ে যায় আর একদম খুব সুস্বাদু। আর গরমের ঝিঙে কিন্তু খুব পেট ঠান্ডা করে, সেহেতু অবশ্যই খেয়েও। নিরামিষ দিনে তো অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত হয়। আর না খেলে বুঝতে পারবে না। ঝিঙেগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আমরা জানি ঝিঙে একটু বেশি নাড়াচাড়া করা যায় না, ভাজা করা যায় না, কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণে জল রয়েছে আর ভাজতে ভাজতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। তাই একটু হাই ফ্লেমেই কিন্তু ঝিঙেগুলোকে নাড়াচাড়া করতে হবে। লো ফ্লেম করলেই কিন্তু ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে যাবে। খুব বেশি ভাজা করতে হবে সেই রকম নয়। দেখো, এই দেখো, নাড়াচাড়া করে হালকা করে ভাজা হয়েছে, বুঝতেই পারছো। আর ঝিঙেটা কতটাই কম হয়ে গেছে, মানে অনেকটাই জল কিন্তু বেরিয়ে গেছে। আর এখানে কাজু বাদাম আর আদা যেটা বেটে রেখেছিলাম দুধের সাথে, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রঙটা, সুন্দর একটা রঙ চলে আসে। খুব বেশি হলুদ দেবো না, হালকা করেই হলুদ দেবো, মানে রঙটা একটু হালকা হালকা হবে সেই রকম কিন্তু আমি হলুদ দেবো। দেখো, ভালো করে নাড়াচাড়া করছি। আর কাজু বাদাম দেওয়া রয়েছে যেহেতু, ঝিঙে থেকেও যে জলটা বেরাবে আর এখানে দুধেরও যেই জলটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে। সেই জন্যে একটু হাই ফ্লেমেই কিন্তু ঝিঙেগুলোকে নাড়াচাড়া করছি। দুটোরই জল রয়েছে, কাজু বাদামটা টেনেই নেবে তাড়াতাড়ি করে, সেই জন্যে একটু জোরে দিয়েই কিন্তু এটাকে নাড়াচাড়া করছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে। ঝিঙেটা একটু বেশ কমে গেছে, আর মোটামুটি আর কমবে না, সেই জন্যেই কিন্তু এখন লবণটা দিলাম, কারণ ঝিঙেটা কমে অল্প হয়ে যায় তো, সেই জন্য। এখানে অল্প দিয়ে দিলাম আমি পোস্ত বাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একবার অবশ্যই এইভাবে করে দেখো নিরামিষ দিনে, মানে নিজেই অবাক হয়ে যাবে, এতটা সুন্দর খেতে হয়। আর গরমের দুপুরে কিন্তু ভাতে একদম জাস্ট জমে যাবে। আর ঝিঙে কিন্তু খুব উপকারী, যেহেতু অল্প হয়ে যায় সবজিটা, সেহেতু আমরা কি করব চিন্তা করতেই পারি না, কিন্তু এইভাবে করে দেখো, ভালো লাগবে। দেখো, একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্যে। তোমরা গুঁড়ো দিতে পারো, বাতাসাও দিতে পারো। নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি দিলে ভালো লাগবে, তাই একটু মিষ্টি অবশ্যই দিও। দেখো, নাড়াচাড়া করে বেশ শুকনো কিন্তু হয়ে গেছে। ঝিঙে সেদ্ধ হতে এমন কিছু সময় লাগে না, তবুও একটু জল দিতে হবে। আমি এখানে অল্প ওই মিক্সিতে একটু দুধ দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে সেই মিক্সির জলটা, মানে একটু অল্প করে দুধ কিন্তু দেবো এখানে, আমি এখানে জল দেবো না, একটু দুধ দেবো। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। একদম অমৃত স্বাদে, যে স্বাদটা এর আগে আমার মনে হয় না তোমরা কোনো দিন ট্রাই করেছো। একটু দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, এতে কিন্তু আর কিছুই লাগবে না, দুর্দান্ত হয়। সামান্য একটু গরম মশলা গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। যে যেরকম ঝোল পছন্দ সেই সেরকম কিন্তু ঝোল করে নেবে। খুব বেশি ঝোল দেবে না, মানে ঝোল ঝোল করবে না,
ঝিঙেগুলো একটু সেদ্ধ হওয়া বাকি ছিল, তাই সামান্য একটু জল কিন্তু আমি অ্যাড করে দিলাম, যাতে মানে ভালো করে ঝিঙেটা একটু সেদ্ধ হয়ে যায়। আর ওপর থেকে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, সেই কাঁচা লঙ্কা কিন্তু এর ওপর দিয়ে দিয়েছি। এই পর্যন্ত এসে যারা লাইক করতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো আমার কিন্তু ঝিঙে রেডি হয়ে গেছে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। মানে গরম মশলা গুঁড়ো ছাড়াও সার্ভ করতে পারো, গরম মশলা গুঁড়ো দিলে একটু ভালো লাগবে। ব্যাস একটু ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে বন্ধ করে দেবো, একটু স্ট্যান্ডিং টাইম রেখে নামিয়ে দেবো। এই পর্যন্ত যারা এসে এতক্ষণ ধৈর্য ধরে দেখলে রেসিপিটা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। আর খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, একটা ছোট্ট করে কমেন্ট করো। তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে একটু দেরি হচ্ছে, কেউ কিছু মনে করো না, সবার ভিডিও দেখে যেতে একটু অসুবিধে হয়ে যায়, কারণ অনেকটা অ্যাড সমেত দেখতে হয়, তো সেই জন্য একটু টাইম লাগে। চলো, আমার ঝিঙের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আজকে চলি, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেও। টাটা, বাই বাই।